গণভোটটা যে হবে এই ব্যাপারে ব্যাপক অপপ্রচার হচ্ছে এবং অজ্ঞতা বোধহয় ওই যে আই ডোন্ট নো সঠিক শব্দ কিনা, কিন্তু এই সম্পর্কে অস্পষ্টতা, ব্যাপক অস্পষ্টতা আছে এবং বিভ্রান্তি আছে। অনেকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ায়, আবার অনেকে অনিচ্ছাকৃতভাবে তারা জানে না যে এই সরকার গণ অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত, জনগণের সম্মতির ভিত্তিতে সৃষ্ট এই সরকার। তারা সরকার গঠনের পর প্রথমে 6টা সংস্কার কমিশন গঠন করে অক্টোবর 2024-এ। এই অক্টোবর 2024-এ যে 6টা সংস্কার কমিশন গঠন করে তার মধ্যে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, দুর্নীতি দমন সংস্কার, এরকম 6টা সংস্কার কমিশন ছিল। আমরা ফেব্রুয়ারি 2005-এ আমরা আমাদের সুপারিশ পেশ করি, সহস্রাধিক সুপারিশ পেশ করি। এরপরে সরকার এই ফেব্রুয়ারি মাসেই ঐক্যমত্য কমিশন গঠন করে। ঐক্যমত্য কমিশনের আমরা যে 6টা সংস্কার কমিশন তাদের প্রধানকে নিয়ে, এবং ঐক্যমত্য কমিশনের প্রধান হলেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। এরপরে অবশ্য সরকার আরও 5টা সংস্কার কমিশন গঠন করেছে এবং ওগুলো আর ঐক্যমত্য কমিশনে আলাপ করার সুযোগ হয়নি, আর আলাপ করার প্রয়োজনীয় ছিল না, প্রয়োজনীয়তা নেই। কারণ অন্যান্য যে সকল সংস্কার কমিশনগুলো তারা যে সুপারিশগুলো দিয়েছে এগুলোর সাথে সংবিধানের কোনো যোগসাজশ নেই, এবং এগুলো সংবিধান সংস্কার করতে হবে না, এবং এগুলো অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে। কিন্তু যেই ঐক্যমত্য কমিশনের সামনে যেই 6টা সংস্কার কমিশনের সুপারিশ ছিল, এগুলোর অনেকগুলোর ক্ষেত্রেই যে ঐক্যমত্য প্রয়োজন ছিল, কারণ এগুলো স্পর্শকাতর, রাজনৈতিক ঐক্যমত্য তাই অপরিহার্য ছিল। এবং একই সাথে এগুলোর ব্যাপারে যেহেতু সংবিধান সংশোধন করতে হবে, তাই রাজনৈতিক ঐক্যমত্যই নয়, এই ব্যাপারে জনগণের সম্মতির প্রয়োজন হবে। কারণ যে এগুলোর একটা বিরাট অংশই ছিল সংবিধান সংস্কার সংক্রান্ত। সংবিধান হলো উইল অফ দি পিপল, জনগণের সম্মতির, জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি, বোধহয় এটাই কেতাবি ভাষা, অর্থাৎ জনগণের মতামতেরই প্রতিফলন। তাই এগুলো সংস্কার করতে হলে, বিশেষত বেসিক স্ট্রাকচার যেগুলোকে বলা হয়, মৌলিক সংস্কার করতে হলে সংবিধানে জনগণের মতামত দরকার, হয় গণভোটের মাধ্যমে, না হয় এই গণপরিষদের মাধ্যমে। তো এই জন্যেই এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে জনগণের রাজনৈতিক ক্ষমতা সৃষ্টি হওয়া দরকার এবং পরবর্তীতে গণভোটের দরকার। তো গণভোটটা কি? গণভোটটা হলো ওকে, রেফারেন্ডাম শব্দ বা গণভোট হলো ফিরিয়ে আনা, জনগণের কাছে ফিরিয়ে আনা। গণভোটের মাধ্যমে যেসব প্রশ্নের সমাধান জনপ্রতিনিধিদের হাতে দেওয়া হয়েছিল সেগুলো জনগণের মাঝে ফিরিয়ে আনা। কোনো গুরুত্বপূর্ণ নীতি কিংবা সংবিধান সংক্রান্ত বিষয়ে জনগণের মতামত নেওয়ার পদ্ধতি হলো গণভোট, এবং গণভোটে জনগণ হ্যাঁ কিংবা না এর মাধ্যমে তাদের হয় সম্মতি দেয়, না হয় এটা প্রত্যাখ্যান করে।